হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদের জন্য মুক্তির বার্তাবাহক ছিলেন। কোরআনে তার জীবনের ঘটনা বিষয়কভাবে বর্ণিত হয়েছে, যা আমাদের জন্য ধৈর্য, আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের অনুপ্রেরণা। ইসলামের ইতিহাসে তিনি এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন যে পবিত্র কোরআনে তার নাম মোট 136 বার উল্লেখ করা হয়েছে, আর তিনি হচ্ছেন কোরআনের সবচেয়ে বেশিবার উল্লেখিত নবী। তার সংগ্রামী জীবন, ফেরাউনের অত্যাচার, আল্লাহর অলৌকিক নিদর্শন এবং বনী ইসরায়েলের মুক্তির কাহিনী মুসলিম উম্মার জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। হযরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এমন এক সময় যখন মিশরের নিষ্ঠুর শাসক ফিরআউন নবজাতক বনী ইসরায়েলের পুরুষ সন্তানদের হত্যা করছিল। আল্লাহ তাআলা তার মায়ের অন্তরের নির্দেশনা দিলেন, আমি তোমার প্রতি ওহী প্রেরণ করলাম, তুমি তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নদীতে নিক্ষেপ করো। আল্লাহর কুদরতে শিশু মুসা আলাইহিসসালাম ফিরআউনের রাজপ্রাসাদে পৌঁছায় এবং ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম তাকে সন্তান হিসেবে গ্রহণ করেন। এভাবে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে নিরাপদে লালন পালন করার ব্যবস্থা করেন। যখন মুসা আলাইহিসসালাম বড় হন, তখন তিনি ঘটনাক্রমে একজন মিশরীয়কে হত্যা করেন, যা তাকে মিশর ছাড়তে বাধ্য করে। তিনি মাদিয়ানে গিয়ে হযরত শুআয়ব আলাইহিসসালামের কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং ফিরআউনের কাছে পাঠান। আল্লাহ কোরআনে বলেন, তুমি ফিরআউনের কাছে যাও, সে তো সীমা লঙ্ঘন করছে। হযরত মুসা আলাইহিসসালাম ফিরআউনের দরবারে এসে তাকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান, কিন্তু ফিরআউন অহংকার করে তাকে প্রত্যাখ্যান করে এবং নানা ধরনের জাদুকর ডেকে এনে তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। কিন্তু আল্লাহর কুদরতে হযরত মুসা আলাইহিসসালামের লাঠি বিশাল অজগর সাপে পরিণত হয়ে সব জাদুকরের জাদুকে গিলে ফেলে। আল্লাহর কুদরত দেখে সেই জাদুকররাও সিজদায় লুটিয়ে পড়েন আর আল্লাহর উপর ঈমান আনেন। আল্লাহ কোরআনে বলেন, তখন জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। ফিরআউন হযরত মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের উপর অত্যাচার বাড়িয়ে দেয়। ফলে আল্লাহর নির্দেশে তিনি বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর ছাড়েন। ফিরআউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। যখন তারা লোহিত সাগরের তীরে এসে পৌঁছায়, তখন বনী ইসরায়েল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন। আল্লাহ বলেন, আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ফলে তা বিভক্ত হয়ে গেল আর প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে দাঁড়ালো। বনী ইসরায়েল সাগর পার হয়ে নিরাপদে চলে যায়, আর ফিরআউন ও তার সৈন্যরা সাগরে ডুবে